একদিকে হুমকি, অন্যদিকে কুরুচিকর মন্তব্য। অভয়াকাণ্ডের বিচার চেয়ে যখন প্রতিবাদ চলছে, গণ আন্দোলনের ভয় পাচ্ছে তৃণমূল। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। বিরোধীদের হুঁশিয়ারি শাসক নেতার, কুরুচিকর মন্তব্য তৃণমূল নেতা অতীশ সরকারের। মহিলাদের নিয়ে কথা বললেন তৃণমূল নেতা। অশোকনগর কল্যাণগড়ে তৃণমূল নেতা অতীশ, তৃণমূল নেতার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুকান্ত মজুমদার। একদিকে হুমকি দেওয়া হচ্ছে বিরোধী যারা প্রতিবাদ করছে তাদের, অন্যদিকে মহিলাদের বিরুদ্ধে কথা বলছেন তৃণমূল নেতারা। মহিলাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করলেন তৃণমূল নেতা অতীশ সরকার। সেই মন্তব্য পোস্ট করলেন সুকান্ত মজুমদার। কি মন্তব্য শুনুন। ফেসবুকে আপনি ব্যক্তি গুচ্ছা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফোঁস করার কথা, তৃণমূল নেতা ফোঁস করে উঠলেন। কুরুচিকর কথা এমন মন্তব্য করছেন যা শোনাতেও লজ্জা লাগে। তৃণমূল নেতার মন্তব্য, অতীশ সরকারের মন্তব্য পোস্ট করলেন সুকান্ত মজুমদার। একদিকে হুমকি, অন্যদিকে কুরুচিকর মন্তব্য। এই বক্তব্য শোনানোর পর কি সাফাই দিলেন, আবার সাফাইও দিয়েছেন, নিজের পিঠটাও তো বাঁচাতে হবে। কি বলেছেন শুনুন। মহিলারাও গতকাল আমাকে ফোন করেছেন, আমার বক্তব্যকে তারাও সমর্থন করেছে। আপনারা দেখুন, তাদের ফেসবুক প্রোফাইল থেকে তারা আমার এই বক্তব্য সমর্থন করছে। আমি কোনো জায়গায় সারা রাজ্য দেশের মা বোনকে আমি কোথাও ছোট করিনি। আমি যারা প্রতিনিয়ত আমার রাজনৈতিক মা, আমি একজন মা বাবার গর্ভের সন্তান প্রতিষ্ঠিত হয়েছি, কিন্তু আমার রাজনৈতিক অভিভাবিকা, রাজনৈতিক মা মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন প্রতিনিয়ত কুরুচিকর মন্তব্য করা হয়, তখন আমারও ব্যথা থাকে। আমিও মানুষ, আমার যেমন হৃদয় আছে আমার তেমন ব্যথা আছে। সেটিকে সামনে রেখে আমি আমার বক্তব্য তুলে ধরেছি। অভয়ার বিচার চেয়ে গর্জে উঠেছে বাংলা। অন্যদিকে আন্দোলনকারীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন চন্দ্রিমা ভট্টাচার্যের। 2026 পর্যন্ত আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো যোগ্যতাই নেই কারুর, মন্তব্য স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া এবং তীব্র প্রতিবাদ করছেন ডাক্তাররা। তার কারণ হচ্ছে, তিনি বলছেন যে আন্দোলনকারীদের কোনো যোগ্যতাই নেই নাকি এই গোটা মুভমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার। চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, 2026 পর্যন্ত আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো যোগ্যতা নেই। কি বলেছেন তিনি শুনুন। অব্দি যেতে গিয়ে পায়ে যা দরকার হয়, লাগালাগির আর কি, অর্থাৎ রাস্তায় হাঁটার যে ব্যথা পেতে হয়, সেটা ব্যথাটা পাওয়ার মতন সাহসও নেই, যোগ্যতাও নেই, অভ্যাসও নেই। দেখলেন না কিরকম জল কামানের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারলো না, দৌড়ে 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 পালিয়ে গেল। যখন টিয়ার গ্যাস ছুড়ল, চোখের জল, তখন আমাদের মেয়েটির জন্য বইবার ব্যবস্থা সেটাও করতে পারলো না। নানান মিছিল। এই রাজ্যে গণতন্ত্র আছে বলেই সব পেশার, সব রকমের মানুষ মিছিল করতে পারছে। এটা অন্য রাজনীতির, যারা অন্য রাজনৈতিক দল শাসন করে সেসব জায়গায় গিয়ে আপনাদের সতীর্থদের জিজ্ঞেস করতে বলুন। আমি তো চ্যানেলদের কাছে আবেদন করব সেসব সতীর্থদের কাছে জিজ্ঞাসা করতে। জিজ্ঞেস করুন কত অপব্যাখ্যা হলো। অন্য জায়গা থেকে যারা ডাক্তাররা নেমেছিলেন আন্দোলনকে সমর্থন করে, সেখানেও তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে অন্যান্য রাজ্যে, সেগুলো জিজ্ঞেস করুন। আপনারাই তো করবেন, আপনারা তো ফোর্থ পিলার।
আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন লকেট চ্যাটার্জি, বিজেপি নেত্রী, টেলিফোন লাইনে। লকেট দিয়ে আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে 2026 পর্যন্ত আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার যোগ্যতাই নাকি কারণ নেই। আরও তিনি বলছেন যে এই দেখুন, ওয়াটার ক্যাননের সামনে কেউ দাঁড়িয়ে থাকতে পারলো না, সবাই পালিয়ে গেল। এই কথা কি তার ভয় থেকে উঠে আসছে? শাসকের ভয় লাগছে বলে এই কথা বলছে তারা? কি মনে হয় লকেট দি? লজ্জার কথা, উনি একজন এখানে একটি দলের মন্ত্রী এবং একজন সবার আগে একজন মহিলা, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তার বিচার দেওয়ার তো নাম নেই। এখন কে কত মানে ধৈর্য নিয়ে এগিয়ে যেতে পারবে, তিনি এইসব কথা বলছেন। মানে খুব খারাপ লাগছে আজকে। এনারা মান সম্মান কোথায় বিকিয়ে দিয়েছেন? কোন সিন্ধুকের মধ্যে, কোন আলমারির মধ্যে এরা মান সম্মান, নিজেদের লজ্জাগুলোকে ঢুকিয়ে চাবি বন্ধ করে দিয়েছেন বুঝতে পারছি না। এদের সুবুদ্ধি দিক, এবং এরা মানে মানুষ তো হতে না মনে হয় পারেননি, কারণ মানুষের মতো এখন আর কথা বলছেন না, বিসর্জন দিয়েছেন। এরা মানুষের মানে স্বাভাবিক জায়গায় এসে দাঁড়াক, এরা সব অসুস্থ হয়ে পড়েছেন এরা। ম্যাডাম, আমরা দেখলাম যেদিন নবান্ন অভিযান হলো 5 থেকে 6 ঘন্টা প্রতিবাদীরা, সাধারণ মানুষ, তারা জল কামানের সামনে, টিয়ার গ্যাসের সামনে, লাঠি চার্জের সামনে টানা প্রতিবাদ করে গেলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ করলেন। আজকে তিনি এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন এই দেখুন, জল কামানের সামনে তো দাঁড়িয়ে থাকতে পারলো না, এরা আবার কি প্রতিবাদ করবে? অর্থাৎ কোথাও যেন শাসকের কথা থেকেই উঠে আসছে যে তারা আরো একবার হয়তো এরকম ঘটনা ঘটাতে রাজি যদি প্রতিবাদ হয়। ওটা তো সেদিন পুলিশ ছিল না, ওটা তো পুলিশ না, পুলিশের বদলে দমকল নিয়ে এসেছিল। মানে দমকল নিয়ে এসেছিল, জল দিয়ে মানুষকে জল দিয়ে আক্রমণ, তাও বিচারেরা দেবে না। যত এরকম করবে না, যত এই ধরনের কথা বলবে, আমাদের আরো বেশি মনের জোর বাড়ছে, মানুষের আরো বেশি মনের জোর বাড়ছে, যে তারা আরো বেশি করে প্রস্তুত হচ্ছে। 26 কেন, যত বছর যাওয়া যায়, নির্ভয়ার ফাঁসি 7 বছর পরে হয়েছিল, নির্ভয়ার দোষীর ফাঁসি। সুতরাং কতদিন, কত বছর যেতে হবে সেটা ওনাকে দেখাতে হবে না, মনের জোরটাই আসল জোর। 26-এর আগেই এই সরকার পড়বে, 26 অব্দি এই সরকারকে যেতে হবে না। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন লকেট চ্যাটার্জি। তিনি বলছেন 26 কেন, যতদিন পর্যন্ত আন্দোলন করার হয় ততদিন আন্দোলন চলবে।